আকাবির আসলাফ বুজুর্গরা সব সময় যত কাজই করতেন না কেন একটা সময় তারা নিবিড়ভাবে নিবিড়মগ্নে মৃত্যুর চিন্তা করতেন। আমি আসছি কোথা থেকে, আমি যাব কোথায়, কোন জায়গায় আমি যাব, আমি যেখানে যাব সেই ঘরে আমি ভালো মতন থাকতে পারবো কিনা। বন্ধু, আমি এখন বক্তা, আমি এখন দায়ী, আমি এখন শাইখুল হাদিস, আমি এখন শিল্পী, আমি এখন ব্যবসায়ী, আমি এখন চাকরিজীবী, আমি এখন পীর, আমি এখন মুরিদ। কিন্তু বাজান, এই মুহূর্তে যদি আপনার প্রাণ নামক পাখিটার দেহ থেকে উড়িয়া চলে যায়, বডি থেকে যদি এই রূহ নামক পাখিটা উড়ে যায়, আপনি লাশ হইয়া যাবেন। যাদের জন্যে মেহনত করতেছেন, প্রাণের বিবি কিন্তু আপনাকে সময় দিবে না। প্রাণের বিবি বলবে লাশটা বাইরে রাখো। কথা বলেন ঠিক না বেঠিক? প্রাণের মাও কিন্তু আমার বন্ধুগণ আপনার লাশ নিয়ে ঘুমাবে না। ও বন্ধু, সবাই কিন্তু আপনার লাশটা বাইর করে দিবে। কিন্তু জানেননি, ইমামুল আসার ফকিহুন নাস রশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলেন, পৃথিবীর মানুষেরা রে, মানুষ মারা গেলে দুনিয়ার কোনো মানুষ ওই লাশটাকে নিয়ে ঘুমায় থাকতে চায় না। সবাই বলে লাশটা বের করে দাও, জলদি করো, তাড়াতাড়ি করো, মাটি দিয়ে দাও, জানাজা পড়ায় দাও, খুব দ্রুত করো, আর ভাল লাগে না। বাচ্চারা বলে ভয় লাগে। আমার বন্ধুগণ কেউ কিন্তু লাশ নিয়ে থাকতে চায় না। সবাই কিন্তু বাজান মায়ার ঘর থেকে আপনাকে বের করে দেয়। ইমামুল আসর ফকিহুন নাস রশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহি আলাইহি বলেন, যখন দুনিয়ার মানুষের লাশটা মায়ার ঘরওয়ালা যখন বের করে দেয়, কবর একটা ডাক দিয়ে বলে, তোমাকে দুনিয়ার মানুষেরা ঘরে রাখতেছে না, আমিও তোমারে রাখবো না। আর যদি আমার কাছে আসো, যদি তোমার বডির মধ্যে আমল না পাই, তোমার সিরাত সুরত আমলের মধ্যে, আখলাকের মধ্যে মুহাম্মদী আইডি না পাই, আমি কবরের মাটিও কিন্তু তোমারে জায়গা দেব না। আল্লাহু আকবার। বন্ধু, কবরে কিন্তু প্রত্যেকটা মানুষকে প্রশ্ন করা হবে, মার রব্বুকা মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। আমার বন্ধুরে, মুহাম্মদী আইডি দেখেন কত দাম, মুহাম্মদী আইডি দেখেন কত মান, মুহাম্মদী আইডি দেখেন কত দাম। আমি আপনি কখনো কবর নিয়ে চিন্তা করি না, কিন্তু ইমামুল আসার ফকিহুন নাস রশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহি আলাইহি প্রত্যেকটা দিন কোনো না কোনো সময় কবর নিয়ে চিন্তা করতেন। কবরের কাছে দাঁড়াইয়া মাঝে মধ্যে কাঁদতেন আর বলতেন, আল্লাহ, এই কবরের সামান আমি জোগাড় করছি কিনা জানি না। ও আল্লাহ, এই কবরের সামান জোগাড় না করাইয়া আমি রশিদ আহমদের জন্যে মালাকুল মউতকে দিয়েন না পাঠাইয়া। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অথচ আমরা আজকে দুনিয়ার জমিনে উল্টা নিয়ম। আমরা দুনিয়ার জমিনে দুনিয়া পাওয়ার জন্য হায়াত শেষ করে দিতেছি, আর আল্লাহওয়ালারা কবরের জিন্দেগিকে ভালো করার জন্যে আল্লাহর কাছে বলতেন, আল্লাহ খাঁটি তওবা না করে মরণ দিও না। ও আল্লাহ, নবীর আশিক না বানাইয়া মরণ দিও না। মুসলমান ভাইরা রে, এখানে আমার কথা আমি ইতি টানছি। আজকে আপনি আল্লাহওয়ালা হতে চাই না। হযরত থানবী রহমাতুল্লাহ আলাইহি বলেন, 5 কাজ ধারাবাহিকভাবে করবে যারা, আল্লাহওয়ালা হবেন তারা। নাম্বার 1, সকল প্রকার গুনাহ ছাইড়ে দেওয়া। নাম্বার 2, আল্লাহর হুকুম ফরজ ইবাদত ঠিক মতন আদায় করা। নাম্বার 3, আল্লাহর হুকুম ওয়াজিবগুলি ঠিক মতন আদায় করা। নাম্বার 4, আল্লাহ নবীর সুন্নতে মুআক্কাদাগুলি ঠিক মতন অনুসরণ করা। আর মা বন্ধুরে, সুন্নতওয়ালা উম্মত হওয়া। বন্ধু, এই সুন্নতওয়ালা উম্মত হতে গেলে, মুজাহাদা করতে গেলে ত্যাগ করা লাগবে, কুরবানি স্বীকার করা লাগবে,
নিজের জান মাল দিয়া নিজের সময় দিয়া কবরের সামান জোগাড় করা লাগবে। আজকে আমি আপনি কবরের সামান জোগাড় করি না, কিন্তু বাজার সাহাবায়ে কেরামের জীবনী খুললে পাওয়া যায় হযরত ওমরের জামানা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মজলিস চলতেছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা এদিক ওদিক তাকাইতেছেন। একজন সাহাবী ডাক দিয়ে বললেন, ইয়া আমিরুল মুমিনিন, আল্লাহু আকবার। বলেন না আল্লাহু আকবার। কষ্ট হইতেছে আপনারা? সমস্যা হইতেছে? আল্লাহর নবীর সাহাবী ডাক দিয়ে বলেন, আমিরুল মুমিনিন, এদিক ওদিক তাকাইতেছেন, আপনি কি কাউকে তালাশ করেন নাকি? ওমর ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, ও আল্লাহর নবীর সাহাবীরা, আল্লাহর বান্দারা, আনসার মুহাজিরেরা, আমি ওমর যাকে তালাশ করতেছি তোমরা জানো না, গতকালকে আমি স্বপ্নের মধ্যে ওই ব্যক্তির গা থেকে জান্নাতের ঘ্রাণ পাইছি। আমি ওমর জিজ্ঞেস করেছিলাম, তার দেহের মধ্য থেকে, তার বডি থেকে, তার জিসম থেকে, তার বদন থেকে, তার এই বদন থেকে কেন জান্নাতের ঘ্রাণ আসতেছে? কে জানি জবাব দিয়ে বলেছে, এই লোকটার বডির মধ্যে এ টু জেড মুহাম্মদি আইডি লাগানো। আল্লাহু আকবার। এ টু জেড তার বডির মধ্যে মুহাম্মদি আইডি লাগানো। আমার বন্ধুরে, ইতিমধ্যেই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মৃদু হেসে দিলেন। হযরত ওমর নজর করে দেখতেছেন, আল্লাহর গোলাম চাদর মুড়ি দিয়ে আসলেন। হযরত ওমর ডাক দিয়ে বলেন, ভাই তুমি ওখানে দাঁড়াও, ওখানেই দাঁড়াও। লোকেরা ডাক দিয়ে বললেন, আমিরুল মুমিনিন, যাকে আপনি তালাশ করতেছেন আপনি তাকে পাইছেন নাকি? ওমর ডাক দিয়ে বলতেছেন, আল্লাহর জান্নাতি গোলাম দেখে নাও, এ যখন তাশরীফ আনছে আমার নাকে জান্নাতের ঘ্রাণ আসছে। মুহাম্মদি আইডির লোকটাকে দেখে নাও, মুহাম্মদি আইডির লোকটাকে দেখে নাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যুবক, তুমি দাড়িতে খুর লাগাইতেছ, এই দাড়িটাকে যদি মুহাম্মদি আইডি মনে করো, তুমি খানা খাইতেছ, এই খানা খাওয়ার সময় মুহাম্মদি আইডি গ্রহণ করে দস্তরখানা বিছাইয়ে যদি খানা খাও, তুমি অজু করতেছ, অজুটা যদি রসুলের সুন্নত মোতাবেক করো, তুমি বিছানায় যাচ্ছ, ও বিছানায় যাওয়ার সময় রসুলের সুন্নত অনুসরণ করে যদি বিছানায় যাও, তুমি ব্যবসা বাণিজ্য করতেছ, রসুলের সুন্নত অনুসরণ করে যদি ব্যবসা বাণিজ্য করো, তাইলেই তো তুমি মুহাম্মদি আইডি লাগায় দিলা। আর যদি তুমি মুহাম্মদি আইডি লাগায় দাও, আল্লাহ বলেন মুহাম্মদি আইডি লাগানোর কারণে আমার ভালোবাসা তোর সাথে থাকলো, অতীতে যত গুনাহ করেছিলি আমি মুহাম্মদি আইডির কারণে মাফ করে দিলাম। মুসলমান ভাইরারে আমার, সাহাবী বসে বললেন, আল্লাহর নবীর সাহাবী ওমর বললেন, এই মুহাম্মদি আইডি বালক আমার সামনে আসো। এবার বালকটা যখন সামনে আসলেন, আল্লাহর নবী সাহাবী ওমর বললেন, মুখটা কেন ঢেকে রেখেছো? তোমার মুখটা তুমি দেখাও। আল্লাহর নবীর সাহাবী, আল্লাহর বান্দা মুখটা খুললেন। হযরত ওমর ডাক দিয়ে বললেন, তোমরা কি এই ব্যক্তির নামটা জানো নাকি? লোকেরা ডাক দিয়ে বলতেছেন, ইয়ে তো খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, এ তো আল্লাহর বান্দা হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু আনহু। ব্যাপার কি? খাব্বাবের ব্যাপারে ওমর কেন এত শব্দ কথা বলতেছেন? হযরত খাব্বাব দাঁড়াইলেন। হযরত খাব্বাব ডাক দিয়ে বলতেছেন, আমিরুল মুমিনিন, আপনি আমাকে এইভাবে পরিচয় করাইতেছেন কারণ কি? ওমর ডাক দিয়ে বলতেছেন, খাব্বাব, তুমি মনে যদি কিছু না নাও, তোমার জিহ্বাটা বের করো। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহ্বাটা বের করলেন। ওমর ডাক দিয়ে বললেন, তোমরাও বের করো। আল্লাহু আকবার। ওমর বললেন, তোমরাও বের করো। অন্যান্য সাহাবীরাও বের করলেন, ওমর নিজেও বের করলেন। এবার বললেন, খাব্বাব, তোমার জিহ্বাটা ভিতরে ঢুকাও। আল্লাহু আকবার। আর ওনাদেরকে বললেন, তোমরাও ভিতরে ঢুকাও। ওমর বলতেছেন, আমার জিহ্বাটা আমি ভিতরে ঢুকাইলাম। এবার ওমর ডাক দিয়ে বললেন, আরে আল্লাহর বান্দারা, তোমরা বলো তো দেখি, তোমার জিহ্বার চাইতে খাব্বাবের জিহ্বার কোনো বেশ কম আছে না নাই?
লোকেরা ডাক দিয়ে বলতেছেন আমিরুল মুমিনিন, খাব্বাবের জিহ্বাটার মাঝখানে কেমন জানি টিউমারের মতন ফুলা দেখা যায়। হযরত ওমর ডাক দিয়ে বললেন, খাব্বাবের জিহ্বার মাঝখানে টিউমারের মতন ফুলা দেখা যায়, এটা ফুলা নয়, এটাই হলো মুহাম্মদী আইডি হেফাজতের নমুনা। এটাই হলো মুহাম্মদী আইডি হেফাজতের নমুনা। কি হেফাজত কিভাবে করছে পরে বলতেছি। হযরত ওমর ডাক দিয়ে বলতেছেন, আরে খাব্বাব, এবার তুমি একটু ঘোরো। কষ্ট হয়নি আবার আপনারা? হ্যাঁ, ডাক দিয়ে বলতেছেন, আবার তুমি একটু ঘোরো। হযরত খাব্বাব বললেন, আল্লাহর নবীর সাহাবী ওমর বললেন, তোমার কোমরের কাছের কাপড়টা একটু সরাও। কোমরের কাছের কাপড়টা সরাইলেন। ওমর ডাক দিয়ে বলতেছেন, তোমাদের কোমর আর খাব্বাবের কোমরের মধ্যে বেশ কম আছে না নাই? লোকেরা ডাক দিয়ে বলতেছেন, ওমর, খাব্বাবের কোমরে তো গোস্ত দেখা যায় না, সাদা হাড্ডি দেখা যায়। খাব্বাবের কোমরে তো গোস্ত দেখা যায় না, সাদা হাড্ডি দেখা যায়, কেমন জানি গর্ত হয়ে গেছে। ওমর ডাক দিয়ে বললেন, কোমর দ্বারাও প্রমাণ হলো মুহাম্মদী আইডি হেফাজতের নমুনা। এবার হযরত ওমর নিজে খাব্বাবকে দাঁড় করাই দিলেন। খাব্বাবকে দাঁড় করাইয়া, সবাই চক্ষুটা আমার বন্ধুগণ বন্ধ করিয়া ওমরের কথাগুলি মনোযোগ দিয়ে শুনতেছেন। ওমর ডাক দিয়ে বললেন, ও আল্লাহর বান্দারা, যা দেখার তোমরা তো দেখে নিয়েছো, আমি ওমর এখন তোমাদেরকে বলবো, এই যে খাব্বাবের জিহ্বার মাঝখানে টিউমারের মতন ফুলা দেখছো, আমি তোমাদেরকে বলবো না খাব্বাবের জিহ্বার ফোলাটা কেমনে মুহাম্মদী আইডি। খাব্বাব তার নিজের মুখেই বলুক। ওমর বললেন, ভাই খাব্বাব, তোমার জিহ্বার মাঝখানে টিউমারের মতন ফুলা কেন? খাব্বাব ডাক দিয়ে বললেন, ওমর, আমি যখন লা ইলাহা ইল্লাল্লাহ পড়লাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়লাম, এই পড়ার মধ্যে থাকিয়া যখন আমি এটা আমলে পরিণত করলাম, আমার বাড়ির মালিক ইহুদি কাফের বেঈমান, আমি খাব্বাবকে ডাক দিয়ে বলল, খাব্বাব রে, ইমান রাখবি না ছাড়বি? আমি খাব্বাব ডাক দিয়ে বললাম, যেই ইমান আমি একবার আনছি জীবন যাবে, ইমান দেব না। আমার ভাইরা প্লিজ দিলটা নরম করে দেন, কোনো দিকে কোনো নজর নাই। কিছুক্ষণের মধ্যেই কথাই কীর্তনে আমি দোয়া করে দেব। এক ফোঁটা চোখের পানি দেখেন আপনি ফালাইতে পারেন কিনা, আল্লাহ এবং আল্লাহ রসুলের মহাব্বতে কানতে পারেন কিনা, সাহাবায়ে কেরামের করুণ জীবনী শুনে কানতে পারেন কিনা। এই জীবনী শোনার মাধ্যমে দেখেন মুহাম্মদী আইডি ঠিক হয় কিনা। এ বন্ধু, এ বাবাজি, ধানের শীষের আইডি, নৌকার আইডি, লাঙ্গলের আইডি, মঙ্গলের আইডি, কত আইডির জন্যে আমি আপনি পাগল হইয়া যাই, কিন্তু মুহাম্মদী আইডির ঘরে জন্ম নেওয়ার পরেও মুহাম্মদী আইডিটার ব্যাপারে চিন্তা করি না। ওমর ডাক দিয়ে বললেন, ভাই খাব্বাব, তুমি একটু খুলিয়া বলো। খাব্বাব ডাক দিয়ে বললেন, ওমর রে, আমি যখন লা ইলাহা ইল্লাল্লাহ বললাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়লাম, আমার বাড়ির মালিক ডাক দিয়ে বলল, খাব্বাব, ইমান রাখবি না ছাড়বি? আমি খাব্বাব ডাক দিয়ে বলে দিলাম, জীবন দিয়ে দেব, ইমান দেব না। আল্লাহ, একটা ডাক দেন না, বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ। ভাই, আমার জানা নাই কার মা নাই, কার বাবা নাই, কার কি গুনাহ সেটা আমার জানা নাই। প্লিজ, গুনাহ থাকলে আপনি তওবার নিয়তে মজলিসে বসিয়া যান। ও বাড়িওয়ালা, বাড়ি কিন্তু তোমার সাথে যাবে না, এই এক ফোঁটা চোখের পানি কিন্তু তোমার পুঁজি হয়ে যাবে। এ বন্ধু, এ বাবাজি, হযরত খাব্বাব ডাক দিয়ে বললেন, জীবন দিয়ে দেব, ইমান দেব না। বাড়িওয়ালা ডাক দিয়ে বললেন, কাফের বেঈমান মালিক ডাক দিয়ে বলল, জলদি করে কাঠখড়ি জ্বালাও, আগুন জ্বালাও, আগুনের কয়লা তৈরি করো,
আগুনের কয়লাগুলি রেডি করো। বড় বড় আগুনের কয়লা রেডি করা হইল। এবার ডাক দিয়ে বলল, খাব্বাব ইমান রাখবি না ছাড়বি? খাব্বাব ডাক দিয়ে বলল, আগে যা বলছি পরেও তাই বলবো, আগে যা বলছি পরেও তাই বলবো। এবার ডাক দিয়ে বলতেছে, খাব্বাবের 2 হাত বান্ধ, খাব্বাবের 2 পা বান্ধ। খাব্বাব যে জবান দিয়া লা ইলাহা ইল্লাল্লাহ বলল, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলল, এই মুখটা তোমরা হা করিয়া ধরো। এ বন্ধু, এ বাবাজি, চাপা চাপি করিয়া হযরতে খাব্বাবের মুখটা খোলা হইল। কেউ খাব্বাবের গলার মধ্যে জাতা দিয়া ধরল। হযরত খাব্বাবের জিহ্বাটা বের হইয়া গেল। ইহুদি কাফের বেঈমান মালিক ডাক দিয়ে বলতেছে, লোহার আংটা দিয়ে কয়লার আগুন তোলো, কয়লার আগুন আমার হাতে দাও, আমি খাব্বাবের মুখের ভিতরে কয়লার আগুন ছেড়ে দেব। অবাদান মুখের কাছে কয়লার আগুনটা নিয়া ডাক দিয়ে বলা হলো, খাব্বাব ইমান রাখবি না ছাড়বি? খাব্বাব ডাক দিয়ে বলল, আগে যা বলছি পরও তাই বলবো। এই কথা বলা মাত্র হযরতে খাব্বাবের মুখের মধ্যে বিশাল এক কয়লার আগুনের দলার মধ্যে দিয়ে দিল। হযরতে খাব্বাবের মুখের মধ্যে যখন কয়লার আগুন দেওয়া হলো, হযরতে খাব্বাব এখন আর আগুনের কয়লা ফালাইতে পারে না। আমার বন্ধুগণ, জিহ্বাটাও ভিতরে নিতে পারে না। খাব্বাব কেমন জানি আল্লাহ আল্লাহ দেন না, একটা ডাক দেন না, দেন না, দেন না, দেন না। খাব্বাব কেমন জানি বললেন, আল্লাহ আল্লাহ, আপনি ছাড়া আমার কেউ নাই, আল্লাহ আল্লাহ। মুসলমান ভাইদারে আমার, খাব্বাবের মেরুদণ্ডের কোমরের হাড্ডি পুড়িয়া গেল, চামড়াগুলি পুড়িয়া গেল, কয়লার আগুনগুলি চুক্কা চুক্কা হইয়া কোমরের একেবারে সাদা হাড্ডি পর্যন্ত গেল। আমার বন্ধুগণ, হযরত খাব্বাব বলেন, ওমর রে, ওই দিন মুহাম্মদ আইনি হেফাজত করতে যাইয়া, তৌহিদ হেফাজত করতে যাইয়া, ইমান হেফাজত করতে যাইয়া আমার মুখের মধ্যে কয়লার আগুন দেওয়া হয়েছিল, যার কারণে জিহ্বাটা বাইর করতে পারি নাই, ভিতরে নিতে পারি নাই। এই কয়লার আগুন সহ্য না করতে পারিয়া আমার জিহ্বার মাঝখানে টিউমারের মতন ফুলে গেছে, আর আমার কোমরে চাইতে কুষ্ঠ রোগের মতন সাদা হইয়া গেছে। হযরত ওমর ডাক দিয়ে বললেন, আল্লাহর বান্দা খাব্বাব, মনে যদি কিছু না আনো আমি তোমার সাথে কোলাকুলি করব। আল্লাহু আকবার। মনে যদি কিছু না আনো আমি তোমার সাথে কোলাকুলি করব, মুআনাকা করব। হযরত ওমরের সাথে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মুআনাকা করলেন। হযরত ওমর খাব্বাবের সাথে মুআনাকা করলেন। মুআনাকা করার পর হযরত ওমর নাক দিয়া সুঘ্রাণ নিতেছেন। আমার বন্ধুগণ, সাহাবীরা বলতেছেন, আল্লাহর বান্দা কোনো কিছু ঘ্রাণ পান কিনা? ওমর ডাক দিয়ে বলে, আল্লাহর কসম করিয়া বলি, মুহাম্মদ আইডি হেফাজত করতে যাইয়া, লা ইলাহা ইল্লাল্লাহর প্রেমের মালা রক্ষা করতে যাইয়া খাব্বাব তার নাকের মধ্যে নিজের চামড়া গোশত পুরা ঘ্রাণ পাইছে। আর আমি ওমর আল্লাহকে হাজির নাজির জেনে বলি, এই খাব্বাবের সাথে মুআনাকা করার মাধ্যমে আমি ওমর খাব্বাবের গা থেকে জান্নাতের ঘ্রাণ পাচ্ছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাইলে মুহাম্মদী আইডি হেফাজত করা দরকার আছে না নাই? মুহাম্মদী আইডিওয়ালা উম্মত হওয়া দরকার আছে না নাই? সুন্নত আছে যেখানে উম্মত আছে, সুন্নত আছে যেখানে উম্মত আছে সেখানে। হযরত থানবী বলেন, 4 নম্বর নবীর সুন্নতে মুআক্কাদাগুলি ঠিক মতন আদায় করা। 5ম নম্বর নিজের অভ্যাসকে নিজের নফল আমলের অভ্যাস বানায় নেওয়া।